মুগশলা পিঠা তৈরি করব, তাই চালের গুঁড়াটা ভাজতেছি হাঁড়িতে, খালি হাঁড়িতে, তেল ছাড়া। আসসালামু আলাইকুম। এই মুগশলা পিঠাটা খুব জনপ্রিয়তা ঢাকা ডিস্ট্রিক্টের লোকেদের, তাই এই রেসিপিটা যারা পিঠাটা বানাইতে না পারেন রেসিপিটা ফলো করলে পুরো পিঠাটাই বানাইতে পারবেন। এটা আতপ চালের গুঁড়া, কাঠখোলা যেটা বলে সেটা ভাজতেছি। ঠান্ডা হলে আমি ছাঁকনিতে ছাঁকে নেব। এখানে একটা কলা আর একটা ডিম দিয়ে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছে, এখন ব্লেন্ডার করব কলাটা ডিমটা। এই পিঠাটা অনেক টেস্ট। এটা দুধের খিরসা, এই পিঠাটার ভিতরে দুধের খিরসা দিতে হয়, তাই এখানে খাঁটি গরুর দুধের খিরসা বানানো হয়েছে। শুধু চিনি দেওয়া, আর খিরসা তো মোটামুটি সবাই বানাইতে পারেন। এখানে দুধ ঘন করে চালের গুঁড়া দিছি, আর আমার স্বাদ মতো চিনি দিছি। কালারটা সুন্দর আসছে, দুধটা অনেক ঘন হয়েছিল, খিরসাটা অনেক টেস্ট হয়েছে। এখানে গরম পানি দিচ্ছি। পানিটা বলক আসার পরে এখন গুড় আর চিনি দিয়ে দেবো। কারণ গুড় আর চিনি দিলে পরে পিঠার কালারটা সুন্দর আসে, কারণ পিঠাতে অতিরিক্ত গুড়টা দিলে পরে পিঠার কালারটা বেশি ভালো লাগে না, কালচে ভাব হয়। আর গুড় আর চিনি মিলাই দিলে কালারটা সুন্দর হয়। এখানে আতপ চালের গুঁড়া দিব, ভাজা গুঁড়াটা, আর আটাটা দিব। এই কাইটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন আমি একটু ঢেকে রাখবো সেট করার জন্য, কারণ এটা সিদ্ধটা ভালো হওয়ার জন্য এবং আটাটা সফট হওয়ার জন্য। এখন কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, তারপরে হাতে এটা কাইটা আমি হাতে করে নিব। এখন একটু ঢেকে রাখবো। এখন এই কাইটা হয়ে গেছে। এখন এখানে আমি ঘি দিব, আর হলো এটা হলো ডিম, আর হলো কলাটা ব্লেন্ডার করা, আর ঘি। এখানে ঘি বা সয়াবিন দিয়ে ভালো করে মাখতে। আমার আটাটা মথা হয়ে গেছে। এখন পিঠাটা বানাই। পিঠাটা কীভাবে বানায় দেখেন, ভিতরে খিরসা দিয়ে এভাবে কাটতে হয়। হ্যাঁ, এভাবে কাটতে হয়। তারপরে পিঠাটা কাটার পরে রাখবেন। অল্প পিঠা রাখতে হয়, কাটার পরে বেশিক্ষণ রাখতে হয় না, তাহলে পিঠাটা ফাইটা যাবে। তাড়াতাড়ি ভাইজে ফেলতে হয়। অল্প অল্প কাটতে থাকবে একজন, আরেকজনে ভাজতে থাকবে, দুইজন লোক লাগে। এখন আমি তেলে দিয়ে দিছি পিঠাটা। খুব জালটা খুব অল্প জালে পিঠাটা ভাজতে হয়। এখন পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমার পিঠাটার রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি আবার আসব। আমার ব্লগটা ফলো করবেন। পিঠাটা ভাজা হয়ে গেছে, খুবই সুন্দর, ভিতরে খুবই সফট হয়েছে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।